তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, ঠিক কিনা? নবীনগরবাসী চিত্রির মুসলমান। পৃথিবীতে আল্লাহ 4 জন বাদশা পাঠিয়েছিলেন, সারা পৃথিবীর বাদশাই আল্লাহ দিয়েছিলেন। একজন বাদশার নাম হযরত যুলকারনাইন, যিনি হযরত ইব্রাহিম খলিলুল্লাহর সময় কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। তার আগে একজন পৃথিবীতে বাদশা ছিল, তার নাম নমরুদ। 1000 বছর পৃথিবী শাসন করেছিল, বেঁচে ছিল নমরুদ। নমরুদ তামাম পৃথিবীর বাদশাহী আল্লাহ তারে দিয়েছিলেন। এরপরে আল্লাহ একজন বাদশা পাঠাইলেন, তার নাম যুলকারনাইন। পৃথিবীর সূর্য উদয় যেখান থেকে হয়, যুলকারনাইন সাগরের সেই সীমানা পর্যন্ত গেলেন। বর্তমান জাপানকে বলা হয় সূর্য উদয়ের দেশ। এই জাপানের শেষ সীমানা পর্যন্ত, মহাসাগরের শেষ সীমানা পর্যন্ত বাদশা যুলকারনাইন তিনি সফর করেছিলেন। পৃথিবীর সূর্য ডুবন্ত হয় পশ্চিমাদের, যেটাকে বলা হয় আটলান্টিক মহাসাগরে সূর্য ডুবে যায়। সুলতান বাদশা যুলকারনাইনকে আল্লাহ সেই সূর্য ডুবন্ত যেখানে যায় সাগরের শেষ সীমানা পর্যন্ত আল্লাহ তারে নিয়েছিলেন। আজও পর্যন্ত বিজ্ঞান যেটা পারে নাই, সেটা বাদশা যুলকারনাইন করেছিলেন। 120 হাত লম্বা বাইতুল আকসাতে তিনার মাজার আছে ফিলিস্তিনে। ওনার রাজধানী ছিল বাইতুল আকসায় ফিলিস্তিনে। বিরাট বড় শহর ছিল সেই দিন, বিরাট বড় প্রাসাদ ছিল। উঠে কিরা মুরব্বী তো লাগছে সারা দেশে, বিরাট কেস লাগছে। মুরব্বী কইলেও জ্বালা, বাপ কইলেও জ্বালা, খালো কইলেও জ্বালা, শাসা কইলেও জ্বালা, বিরাট জ্বালার। উঠা যাবে না, উঠা যাবে না, বসে থাকছো, লাড়াচাড়া করা যাবে না, লাড়াচাড়া করলেই জ্বালা। আচ্ছা বলেন, পৃথিবীর 4 জন বাদশা দুনিয়াতে কি এখনো আছে? কোথায় গেছে? আল্লাহর কাছে চলে গেছে। 2 জন ঈমান আর আমল নিয়ে গেছে, আর 2 জন কুফরি নিয়ে চলে গেছে। আল্লাহ কোরআনে বললেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। নিশ্চয় যারা কাফির, অবিশ্বাসী, এক আল্লাহ যারা মানে না, যারা এক আল্লাহ মানবে না, ফেরেশতায় বিশ্বাস করবে না, নবী রাসূলে বিশ্বাসী হবে না, কবরে সওয়াল জবাবে বিশ্বাসী হবে না, তাকদীরে বিশ্বাসী হবে না, আমার নবীর উপরে যারা বিশ্বাসী হবে না, আখিরাতে বিশ্বাসী হবে না, মিজানে বিশ্বাসী হবে না, হাউজে কাউসারে বিশ্বাসী হবে না, ফুলসিরাতে বিশ্বাসী হবে না, এরপরে আপনার ওই যে নেকের পাল্লা ওজনে বিশ্বাসী হবে না, ডান হাতে বাম হাতে আমলনামায় বিশ্বাসী হবে না, জান্নাত জাহান্নাম যারা মানবে না, বিশ্বাস করবে না। আল্লাহ কোরআনে বলতেছেন তারা কাফির, কাফির, কাফির। আমার আখিরি নবীতে যারা বিশ্বাসী হবে না, তারাও কাফির। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি, আহলে কিতাব যারা ইহুদি খ্রিস্টান, তারা বলে আল্লাহ আছে, আল্লাহর বউ আছে,
আল্লাহর পোলাপাইন আছে, ছেলে মেয়ে আছে। ইহুদিরাও বলে আল্লাহর বউ আছে, বাচ্চা কাচ্চা আছে, ছেলে সন্তান আছে। খ্রিস্টানরাও বলে আল্লাহর ছেলে সন্তান বাচ্চা কাচ্চা আছে। এরপর আল্লাহ বললেন মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন, যারা মুশরিক, যারা শিরিক করে, পাথরের সামনে সেজদা দেয়, মূর্তির সামনে সেজদা দেয়, সূর্যের পূজা করে, গাছের পূজা করে, মাছের পূজা করে, প্রতিমার পূজা করে, তারা মুশরিক। ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, তারা চিরদিন জান্নাতে থাকবে, কোনদিন চিরদিন জাহান্নামে থাকবে, কোনদিন জাহান্নাম থেকে তারা বের হতে পারবে না, কোনদিন তারা জাহান্নাম থেকে বের হতে পারবে না। পৃথিবীর দুইজন বাদশা, একজন বাচ্চার নাম জুলকারনাইন, এত বড় বাচ্চা ছিলেন। তিনি আবে হায়াতের পানি পান করার জন্য হযরত খিজির আলাইহিস সালামকে নিয়ে রওনা করেছিলেন। হযরত খিজির আলাইহিস সালাম ছিলেন বাদশা জুলকারনাইনের প্রধান উজির। খিজিরের নাম শুনছেন না? শুনে যান আজকে উনি কোথাকার সেই খিজির। বাদশা জুলকারনাইনের প্রধান উজির ছিলেন হযরত খিজির আলাইহিস সালাম। খিজির এবং বাদশা জুলকারনাইন দলবল নিয়ে আবে হায়াতের পানি পান করার জন্য তারা রওনা করলেন। যেতে যেতে খিজির আলাইহিস সালাম আগে চলে গেলেন, জুলকারনাইন পিছে পড়ে গেলেন। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম আবে হায়াতের পানি আগে পান করেছিলেন বিদায় হযরত খিজির আলাইহিস সালামকে আল্লাহ এই মানব জাতির মধ্যে বেশি লম্বা হায়াত দিয়েছে। সাথে বলবেন আল্লাহু আকবার। একটু মনে রাখেন, হযরত খিজির আলাইহিস সালাম জুলকারনাইনের সময়কার উজির, আর বাদশা জুলকারনাইন হলো হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর হাতে কালেমা পড়লেন। কষ্ট হবে আপনাদের, একটু জানার দরকার আছে না? বিরাট ইতিহাস, এটা জানবেন না, না বললে বুঝবেন না। দেখেন বুঝলি, সামনে বই রয়েছে বালা পোলাপান, আর কো পোলাপান আর করে এটি টুফলা না থাকলে থাকে না। এটি আদার দিতে, আদার 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 বুঝছেন আপনারা, তাবারক দিতে, তাবারক দিলে এরা থাকে। সামনের কাতের চুপচাপ বইয়ে থাকে, মরে যাবো তো মার চারতাম না। আরে তাবারক না দিলে লটপটি খেয়ে বাদ চলে যায়, বইতাম না। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ কাবা ঘর নির্মাণ করতেছে। কোন ঘর? কাবা। আমি এবছর হজে গেলাম, যাইয়া দেখি কাবা শরীফের চারপাশে মুসলমান তাওয়াফ করে, ফরজ তাওয়াফ। আগে যাওয়া লাগে ভাইজান মিনা, মিনা থেকে আপনাকে নিয়ে যাবে হলো আপনার আরাফা, আরাফা থেকে যাবে মুজদালিফায়, মুজদালিফায় রাত্রি যাপন করে ফজরের নামাজ পড়ে আবার হাঁটতে হবে। হাঁটতে হাঁটতে মিনার মাঠের পাশ দিয়ে হেঁটে হেঁটে আপনাকে আসতে হবে জমারাতে। জমারাত মানে বুঝতেছেন, শয়তান রে পাথর মারা লাগবে। আগে পাথর মারবেন ছোট শয়তান রে, ছোটটার আগে পাথর মারা লাগবে। ছোট শয়তান পাথর মারার জন্য জমারাতে হেঁটে হেঁটে আসবেন। ওরে বাপ রে বাপ, তখন পানি খাওয়া লাগে। এই সময় বহু হাজি মারা যায়। পানি পিপাসা লাগে না? বিরাট পানি লাগে, বাপ রে বাপ। এই বোতল ছোটল যে কতটি খাইছি তার হিসেব নাই। খাইয়ে পেশাব করবার যাই দিই তাও লাল, একটার পর একটা খাইছি তাও কুলাই না। একদিক দিয়ে খাইছি, আরেক দিক দিয়ে বেরিয়ে গেছি। হাজিরিন, জামারাতে পাথর মেরে এরপরে হেরেমে আসিয়া পায়ে হেঁটে আসা লাগবে। হেরেমে খুদার ঘর তাওয়াফ করিয়া আমি দেখলাম হাজিরা জুতা পাই দিয়ে খুদার ঘর তাওয়াফ করতেছে। কি পাই দিয়ে? জুতার দাম বেশি না হেরেমের দাম বেশি? মসজিদে কি জুতা পাই দিয়া যেতে পারেন?
মাঝে মধ্যে যাবেন, সুযোগ আছে? কাবা শরীফে নিজের চোখে দেখেছি হাজি জুতা পাই দিয়া খুদার ঘর তাওয়াফ করতেছে, শত শত হাজি। এই সবগুলি হলো আব্দুল ওয়াহাব নজদির দালাল প্রোডাক্ট, শিক্ষা। কথা কন না কেন? এরা মুসলমানদেরকে রুচিহীন বানিয়ে ফেলতেছে। এরা সম্মান বুঝে না, ইজ্জত বুঝে না, ইজ্জত দেয় না, ওরা ইজ্জত পায় না। এই জন্য দেখবেন মাঝে মধ্যে ফিডাফিডি করে। আজ পর্যন্ত কি কোনোদিন দেখছেন সুন্নি জামাতে এই ফিরে ফিডাফিডি লাগছে? লাগে? তার মানে আমরা প্রথম শিক্ষা আদাব। কথা ঠিক কিনা? প্রথম শিক্ষার নাম আদব। ও মুসলমান, খুব মনোযোগ দিয়ে যান। হেরেমে তাওয়াফ করতেছে জুতা পায়ে দিয়া। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘর নির্মাণ করেন। কোরআনে আল্লাহ বলেন, ইন্না আউয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতাম মুবারাকান হুদাল লিল আলামিন। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি। ঠিক কিনা? ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান। হযরত ইব্রাহিম কাবাতুল মক্কাতুল মুকাররমা তিনি বানাচ্ছিলেন, নির্মাণ করতেছিলেন। হযরতে ইসমাইল আলাইহিস সালাম জাবালে আবু কুবাইসের পাথর এনে এনে কাবা ঘর, পাথর কেটে কেটে কাবা নির্মাণ করতেছিলেন। সেই পাহাড় কেটে আজকে সৌদি বাচ্চা প্রাসাদ বানাইছে। কয়দিন আগে আপনারা দেখেছেন সৌদি আরবে বেডি নাচাইতেছে। এই এই বস আব্বা, বসো 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 বসো, খালি সিগারেট আউট, চলে যাও চলে যাও। বাপরে বাপ, কুয়াশ বাদ দিয়ে ভিডিও করতে। বস বাবা বসো। বুঝছেন নি? সৌদি আরবে বেডি নাচাচ্ছে। কি নাচতেছে? বেডি নাচতেছে। আহা, অর্ধলুঙ্গ হয়ে বেডি নাচাচ্ছে। তা মঞ্চ তৈরি করছে কাবার আদলে, মক্কার ডিজাইনে। বাংলাদেশে যদি এটা হইতো তাহলে বিশ্বযুদ্ধ লেগে যেত। কথা কর ঠিক কিনা? কাবার আদলে। আর এদেশের মৌলবীরা বাংলাদেশে আইসে কয় মিলাদুন নবী বেদাত। কি কথা কর না কেন? 8 টাকা তারাবি পড়তে হবে, ও নামাজ কাটছে, নামাজ চুরি করতেছে। কথা কর না কে? এসব আব্দুল ওয়াহাব নজদির দালাল। সচ্চে মুসলমান ওরা, নামে মুসলমান। ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা, ওরাই তো আসলেই এজিদেরই চেলা। দাড়ি টুপি পাগড়ি আছে,
দেখতে মাওলানা ভিতরে নাই নবী প্রেম ইয়াজিদে ভরা। সৌদি আরবে আল্লাহর ঘর কাবা শরীফের মতো মডেল বানায়া মঞ্চ তৈরি করিয়া তারপর এখানে বেডি না চাইলো। আপনি খবরে খুঁজে দেখেন, ঢুকে দেখেন, সারা পৃথিবীতে নিন্দার ঝড় বয়ে গেল, কোটি কোটি মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ হলো। আল্লাহর ঘরের স্ট্রাকচার আমরা করি নাই, আল্লাহর ঘরের স্ট্রাকচার ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন, যিনি আমাদের মিল্লাতের বাবা। কথা বলেন ঠিক না ঠিক? সেই আদল দিয়ে স্টেজ বানাইয়া পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে বেশ্যা নারী আনিয়া, যে সমস্ত নারীরা দেহ দেখে নাচে ওটা তো বেশ্যা, পতিতা, বেহায়া। কি কথা কন না কেন? পৃথিবীর বিভিন্ন জায়গার বেহায়া নারী এনে স্টেজে নাচাইয়া তারা জানান দিল তারা ইহুদিদের দালাল। তারা আবার আমার দেশে 8 টাকার তারাবি চালুর চেষ্টা করে, তারা আবার বুকে হাত বেঁধে নামাজ পড়ে আমার মসজিদে ভেজাল বাড়াইছে। তারাই মিলাদুন নবীর মাহফিলকে শিরিক বলতেছে, তারাই আল্লাহর ওলিদের জিয়ারতকে হারাম শিরিক বলতেছে, কুফরি ফতোয়া দিতেছে। আমরা এ জমিন শাহজালালের জমিন, ইসলাম শাহজালাল আমনি 360 আউলিয়া এনেছেন, তাদের দেওয়া ইসলাম আমরা কখনো ভুলবো না। হাত উঁচা করে বলেন ঠিক না বেঠি? বসেন। আগে বলছি লড়াচড়া দেওয়া যাবে না, আমার মাহফিলে কোনো লড়াচড়া নাই। বইলে বইবেন, নাহলে চলে যাবেন। হ্যাঁ, আগে অ্যাটেন্ড টু সিদ্ধান্ত। বসলে বসবেন, নাহলে আগেই চলে যাবেন। কোনো ওটাউটি চলতো না, ফেসাবে ধরলি সাপ দিয়ে বইয়ে থাকবে, লড়াচড়া হইতো না। না, ওটাউটি করলে আল্লাহর গজব আসে, রহমত নষ্ট হয়। মাহফিলের ভিতর উঠাউঠি করলে, ফাড়াফাড়ি করলে আল্লাহ অসন্তুষ্ট হয়। এক মজলিসে সাহাবে কেরাম জিকির করতেছে, তা আল্লাহ নবী বসে বসে মুস্কি মুস্কি হাসতেছে দাঁড়িয়ে। ভিতর থেকে একজন উঠে রওনা দিছে, নবীজিও হাঁটা শুরু করছে। সাহাবে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত সময় খুশি ছিলেন, এখন বেজার হয়ে চলে যাচ্ছেন। নবীজি বললেন, তোমরা যত সময় একান্তভাবে জিকির করতেছিলা, তত সময় আমি দেখতেছি আসমান থেকে ফেরেশতারা কানাকারি করে কে কার আগে কত দ্রুত গতিতে সাকিনা নিয়ে, রহমত নিয়ে নাজিল হবে, তারা পারাপারি করতেছিল, পাল্লাপাল্লি করতেছিল। কিন্তু ভিতর থেকে একজন উঠে যাওয়ার কারণে ফেরেশতারাও চলে যাচ্ছিল। যেখানে রহমতের ফেরেশতা নাই, সেখানে আমি রাসূল কি করে থাকতে পারি? এই জন্য মাহফিলে উঠা, লড়াচড়া করা যাবে না। কি কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, আপনাদেরকে বলি, সনাতন ধর্মের বিশ্বাস হলো পৃথিবীতে দেবতা আছে 33 কোটি। যারা হিন্দু, হাসার কিছু নেই, কারণ তাদের বিশ্বাস। কি কথা ঠিক কিনা? এটা তাদের বিশ্বাস, 33 কোটি। এই জন্য তারা শিবের পূজা করে, গণেশের পূজা করে, কালীর পূজা করে, দুর্গার পূজা করে, সরস্বতীর পূজা করে, আরো যে কত দিয়ে আছে আমি কইতারি না, করে। এক এক ভগবানের এক এক ধরনের পূজা, এক এক ধরনের ভোগ, এক এক ধরনের খাবার, এক এক ধরনের ফুল, এক একভাবে সেজদা দেয়। কি করে না করে তারাই জানে, তাদের ধর্মের বিষয়। তো মনোযোগ দেন, আমাদের বিশ্বাস, আমাদের মালিক কয়জন? একসাথে বলেন, জোরে বলেন। আচ্ছা বলেন, হিন্দুদের সাথে আমাদের কি দৈহিক কোনো পার্থক্য আছে? মানসিক কোনো পার্থক্য আছে? নাই। ওদের দেহ যেমন মানুষ, আমরাও মানুষ, তারাও যা খায় আমরাও তাই খাই, খাবারই একই রকমই, ব্যবসা বাণিজ্য একসাথে, চলাফেরাও একসাথে, রাজনীতিও একসাথে, অর্থনীতিও একসাথে, জমি জমা একসাথে, এই সংসারে একসাথে, মাছ ধরতেছে একসাথে, বেচতেছে একসাথে। কথা ঠিক কিনা? কিন্তু তাদের সাথে আমাদের পার্থক্য কি নিয়ে? বিশ্বাস নিয়ে, আকীদা নিয়ে। কথা ঠিক কিনা? যারা বুকে হাত বেঁধে আমাদের দেশে নামাজ পড়ে, তাদের সাথে তো আমাদের ব্যবসা বাণিজ্য, জমি জমা, টাকা পয়সা, এটা কেসা, জুব্বা পাগড়ি, এটা নিয়ে ঝগড়া না। তারা বলে রসুলের আব্বা আম্মা 2 জন জাহান্নামী, তারা কাফের ছিল। আপনি কি ভাবেন আমরা কি তাদেরকে মানতে পারবো?
হ্যাঁ না, জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, মানতে পারবো? হাত উঁচা করে বলেন, মানতে পারবো? হ্যাঁ, হাত উঁচা করে বলেন, মানতে পারবো? আমাদের জীবন চলে গেলেও রাসূলের আব্বা আম্মাকে আমরা কাফের জাহান্নামী ভাবতে পারবো না। কথা কোন ঠিক কি না? ওদের সাথে আমাদের কোনোদিন মিল হবে না, ঐক্য হতে পারে না। ক্লিয়ার কাট কথা। জাহান্নামে যাওয়ার জন্য 1000 বছর চেষ্টা করা লাগে না। আল্লাহর রাসূলের সম্মানে ইজ্জতে একটু হাত দিলেই জাহান্নাম আপনার জন্য রেডি। কিন্তু জান্নাতে যেতে হলে রাসূলকে খুশি করেই যেতে হবে। আমার পীর মুর্শিদ একটা শের গাইতেন, গাবো? যার কারণে গত সৃজন রে দেখো চন্দ্র সূর্য তারা শূন্য ভরে, আসে অচল নিশ চলে ধরা ধরে, নবী পদবিনে ভাব সবই মিশে। নবীর কদম ছাড়া সব মিথ্যা, রাসূলের কদম ছাড়া নাজাতের কোনো রাস্তা নাই। কথা কোন ঠিক কিনা? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি মনোযোগ দিবেন। আল্লাহ বলেন কুল, হুজুর আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি চূড়ান্ত ভাবে আমি আল্লাহকে ভালোবাসতেই চায়, আমি আল্লাহকে খুশি করতেই চাই, আমি আল্লাহকে পেতেই চাই, আমি আল্লাহর রাজামন্দি কেউ যদি চূড়ান্ত ভাবে নিতেই চায়, ও নবী আপনি বলে দেন সেজন্য চূড়ান্ত ভাবে আপনি নবী মানে, আপনি নবী মানলে আমি আল্লাহ মানা হবে, আপনি নবীকে ভালোবাসলে আমি আল্লাহ ভালোবাসা হবে, আপনি নবীর জন্য জীবন দিলে আমি আল্লাহর জন্য জীবন দেওয়া হবে, আপনি নবীর গোলামি করলে আমি আল্লাহর গোলামি হয়ে যাবে, আপনি নবীর প্রশংসা করলে আমি আল্লাহর প্রশংসা হয়ে যাবে, আপনি নবীর দল করলে আমি আল্লাহর দল হয়ে যাবে, আপনি নবীর পক্ষ নিলে আমি আল্লাহর পক্ষ নেওয়া হবে, আপনি নবীকে সম্মান করলে আমি আল্লাহকে সম্মান করা হয়ে যাবে, আপনি নবীকে কষ্ট দিলে আমি আল্লাহকে কষ্ট দেওয়া হয়ে যাবে, আপনি নবীকে রাজি করলে আমি আল্লাহকে রাজি করা হয়ে যাবে। অতএব রাসূল যদি সন্তুষ্ট হয়, খুশি, আল্লাহ খুশি, নবী মানলে আল্লাহ মানা হয়। এজন্য আমরা সুন্নিরা নবী 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 করি। ক্লিয়ার না ভেজাল আছে? ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর গাথে, কাবা বানাচ্ছিলেন, জুলকারনাইন রাস্তা দিয়ে যায়, জুলকারনাইন দাঁড়ায় বলল আপনি কে? বলে আমার নাম ইব্রাহিম খলিলুল্লাহ, আমি এ জমানার পয়গম্বর, আমি আল্লাহর নবী। বলে আল্লাহ আবার কে? আল্লাহকে ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়ে বলতেছেন, জুলকারনাইন, আল্লাহ আমাদের রব, সবার রব, তোমার রব, তামাম সৃষ্টির রব, তিনি একমাত্র মালিক খালিক। বাদশা জুলকারনাইন ডাক দেখে, ইব্রাহিম আপনি যে আল্লাহর নবী এবং আল্লাহ যে আছে এবং আল্লাহ যে রব, আমি কি করে বুঝবো সে রব? আমি কি করে বুঝবো আল্লাহ আছে? আর আপনি ইব্রাহিম আল্লাহর নবী, সেটাও কি করে বুঝবো? সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, জুলকারনাইন কি করলে তুমি মানবে যে আল্লাহ আছে? তখন জুলকারনাইন বলতেছে, ভেড়া তো আর কথা বলে না, ভেড়া তো মানুষের মতো কথা বলে না, ভেড়ার তো জ্ঞান বুদ্ধি নাই মানুষের মতো, তাহলে ওই যে ভেড়ার পাল আছে আপনি ডেকে বলেন, ভেড়ারা যদি আপনি ইব্রাহিমের কালেমার সাক্ষ্য দেয়, ভেড়ারা যদি বলে আল্লাহ আছে, তাহলে আমি জুলকারনাইন মেনে নিব আল্লাহ আছে। আর ভেড়ায় যদি আল্লাহ না বলে, আমি জুলকারনাইন আল্লাহ মানতে পারবো না। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা, জোরে বলেন আল্লাহ আসেনি? কোন জায়গা আছে?
বাড়ির পাশে আরশি নগর, সে এক পড়শি বসত করে। খুব মনোযোগ দিবেন। আমার রব আমার আল্লাহ সে ইব্রাহিম বললেন, হে ভেড়ার দল তোমরা আসো। ভেড়ার দল দৌড়ে আসছে। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ভেড়ারা রে, তোমরা আমার কালেমার সাক্ষ্য দাও। প্রত্যেকটা ভেড়ার জবান খুলে গেল। প্রত্যেকটা ভেড়ার জবান দিয়ে বলতেছিল, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। এখন আপনারা বলেন, জুলকারনাইন কি আল্লাহ চিনেছে? আল্লাহ দেখে না ইব্রাহিম দেখে? জোরে বলেন, বুঝে যাবেন। জোরে বলেন। আমার আবু বকর সিদ্দিক কি আল্লাহ চিনছে? আল্লাহ দেখে না নবী দেখে? হযরত বেলাল কি আল্লাহ চিনছে? আল্লাহ দেখে না নবী দেখে? আম্মা জান খাদিজাতুল কুবরা তাহিরা তাইয়্যিবা, হাজী সাহেব যারা আছেন, যারা হজে গেছেন, জাবালে নূর যে পাহাড়ে কোরআন নাজিল হয়েছিল, গুহাটা তো একবারে পাহাড়ের উপরে। গেছেন না? কারা কারা গেছেন আব্বাজি? হজ করছেন কারা? একটু হাত উঁচা করবেন যারা হজ করছেন। আচ্ছা, জাবালে নূর একবারে গুহাটা হলো পাহাড়ের উপরে। ওইখানে হেঁটে যেতে যেতে হাজিদের বোতলের পর বোতল পানি খাওয়া লাগে, কত কষ্ট হয় উপরে জাবালে নূরে একবারে গুহাতে যাইতে। আপনি জানেন আম্মা জান খাদিজাতুল কুবরা 40 দিন আমার নবী ওই হেরা পর্বতের গুহাতে 40 দিন নবীজি ধ্যানে মগ্ন ছিলেন। কতদিন? দুনিয়াদারি ফেলাইয়া, বাড়িঘর ছেড়ে দিয়ে, স্ত্রী পুত্র পরিজন রাখিয়া একাধারে 40 দিন পর্যন্ত আল্লাহর ধ্যানে ছিলেন। 40 দিন। এই জন্য 40 দিনের একটা বরকত আছে। তবলিগালারা দেখবেন 40 দিনের সিল্লের জন্য তারা নাম করে বের করে নিয়ে চলে যায়। তারা জানে 40 দিন যদি একজনকে সাথে রাখতে পারি তাহলে একবারে 40 দিনে তারে ভালো করে বোঝানো যাবে। এই জন্য আমরাও দেখবেন সুন্নিরা মানুষ মারা যাওয়ার পরেও 40 দিনের মাথায় আমরা ওই বান্দার জন্য দোয়া করি। তাদের সিল্লা যদি বেদাত না হয় তাহলে আমাদের এই ফাতিহা কেন বেদাত হবে? কথা মানে বুঝেন নাই? বুঝাইতেছি। হাজিরিন নবীনগরবাসী মনোযোগ দিবেন। বিশ্ববিখ্যাত ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ তাআলা আলাইহির রাহমা, তিনি একটা কিতাব লিখেছেন আল হাবিলিল ফতোয়া। আজ থেকে 550 বছর আগে, কত বছর? 550 বছর আগে একখানা কিতাব লিখেছেন। এই কিতাবের মধ্যে তিনি একটা অধ্যায় করেছেন, আল মুজাল্লাদুস সানি, 2য় খণ্ড, তুলু উসরিয়া বিইজহারি মা কানা খাফিয়া। এই রিসালার মধ্যে তিনি লিখেছেন ইসালে সওয়াব করা, ফাতিহা করা, 7 দিনের দিন মানুষ মারা গেলে। ও শুনে যান আপনারা, তিনি এইখানে একটা বিশুদ্ধ হাদিস এনেছেন। আল্লাহর নবীর সাহাবী 70 জন সাহাবী থেকে হাদিস শিখেছেন। তার নাম ছিলেন ইমাম তাউস, যিনি কিবারুত তাবিঈন ছিলেন। হযরত ইমাম তাউস রাহিমাহুল্লাহ নবীর 70 জন সাহাবী থেকে কালেমা শিখেছেন।